হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির যারা রয়েছে তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজর এবং মাইনর যে সাবজেক্ট রয়েছে সব কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো বা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হলো 6295916282। আরেকটি নাম্বার হচ্ছে 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো এবং অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। কোর্স ফিস সম্পর্কেও জেনে নিতে পারবে। তাহলে দেখো, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির যে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে নাটকটি রয়েছে শাহজাহান, সেটি নিয়ে। এর আগে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি বুঝিয়েছি। যারা দেখোনি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং তোমরা কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকটিতে যে চরিত্রগুলো রয়েছে, পুরুষ চরিত্র এবং নারী চরিত্রগুলো, সেগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ চরিত্র পরিচিতি তোমাদের সঙ্গে আজকে ঘটাবো। আগেই নাটক পড়ার আগে আমাদের দেখতে হয় যে কটা চরিত্র আছে, সেই চরিত্রগুলোর সম্পর্কে একটু জানতে হয়। তারপরে কিন্তু আমরা তোমাদের এই নাটকটিকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে পরিবেশন করব। আর এই নাটকের 31টি রয়েছে মানে গর্ভাঙ্ক এবং আমাদের 5টা কিন্তু অঙ্ক রয়েছে। তো অনেক বড় একটা নাটক। তো যতটা পারবো সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, খুব সহজভাবে। তো দেখো, আজ শাহজাহান নাটকের যে পুরুষ চরিত্রগুলো আছে সেগুলো আগে বোঝাবো তোমাদের। প্রথমেই রয়েছে শাহজাহান। এটা একটা চরিত্র, মূল চরিত্র বলতে পারো, কেননা তার নামেই নামকরণ করা হয়েছে। আর এটা কিন্তু চরিত্র কেন্দ্রিক নামকরণের মধ্যেই পড়ে। শাহজাহান নাটকটি, শাহজাহান রয়েছে, ইনি হলেন আমাদের ভারতবর্ষের সম্রাট। এবং তারপরে রয়েছে দারা। দারা হচ্ছে আমাদের শাহজাহানের বড় ছেলে এবং পরবর্তী সম্রাট তিনিই হন। তারপরে রয়েছে সুজা। প্রথমে ঔরঙ্গজেবের পক্ষ থেকে তিনি পক্ষ নেন এবং পরবর্তীতে কিন্তু তিনি দারার পক্ষ নিতে বাধ্য হন। এরপরে রয়েছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব যিনি কৌশলে শাহজাহানকে বন্দি করে দারার থেকে সিংহাসন কিন্তু দখল করে নিয়েছিল। ঔরঙ্গজেব কিন্তু চেয়েছিল যে সে সকলকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসন লাভ করবে। তারপরে রয়েছে মোরাদ। মোরাদ হচ্ছে প্রথম বিদ্রোহী, পরে ঔরঙ্গজেবের কৌশলে তাকে কিন্তু বন্দী হতে হয়। তো এই যে শাহজাহানের 4 পুত্র, আমি কিন্তু বলেই দিলাম, দেখো, দারা, সুজা, ঔরঙ্গজেব আর মোরাদ, এই 4 জন হচ্ছে আমাদের শাহজাহানের পুত্র। এবার সুলেমান এবং শিপার রয়েছে চরিত্র। এই দুটো চরিত্র, এই দুজন হচ্ছে দারার পুত্র সন্তান, ঠিক আছে? এনারা হচ্ছে দারার পুত্রদ্বয়। এরপর মোহাম্মদ সুলতান রয়েছে, যিনি ঔরঙ্গজেবের পুত্র। জয় সিংহ চরিত্র রয়েছে, যিনি জয় পুরপতি। যশোবিন্ত সিংহ, ইনি হচ্ছেন যোধপুরপতি। দিলদার, ইনি হচ্ছেন ছদ্মবেশী জ্ঞানী। তোমরা খুব প্রথমের দিকেই নাটকের এনাকে পেয়ে যাবে। আর এর পরেই ঠিক রয়েছে কিছু নারী চরিত্র আমাদের এই নাটকে। নারী চরিত্রগুলোতে আছে প্রথমে জাহানারা। জাহানারা হচ্ছে শাহজাহানের কন্যা। তারপরে রয়েছে নাদিরা। নাদিরা হচ্ছে দারার স্ত্রী। তারপরে রয়েছে জহরত উন্নিসা, তিনি হচ্ছেন দারার কন্যা। এবং মহামায়া রয়েছে, তিনি হচ্ছেন যশবন্ত সিংহের স্ত্রী। তাহলে দেখো, এখানে এই নাটকের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে খুব সুন্দরভাবে বলে দিলাম যে কি কি নারী চরিত্র রয়েছে এবং কি কি পুরুষ চরিত্র রয়েছে। এর পরের ক্লাসে তোমাদের ঘটনাগুলো এক এক করে বোঝানো স্টার্ট করব। প্রত্যেকটা অঙ্কের যে গর্ভাঙ্কগুলো আছে সেগুলো ভাগ করে করে তোমাদের সামনে তুলে ধরবো। ক্লাসগুলো প্রত্যেকে দেখবে। আর এর আগের যে ভিডিওগুলো আছে, অর্থাৎ শাহজাহান নাটকের আগে ডাকঘর রয়েছে, থিয়েটার সম্পর্কে আলোচনা রয়েছে, সেগুলো করেছি তোমাদের ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য। সহজভাবেই তুলে ধরেছি ভিডিওগুলোতে। সেগুলো দেখবে এবং দেখে আমাকে কিন্তু জানাবে যে তোমরা কতটা উপকৃত হলে। আর আমার ক্লাস যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা। আর প্রত্যেককে বলছি, প্রত্যেকটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসদেরকে বলছি, কলেজের স্টুডেন্টদেরকে বলছি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেরি
করো না, খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে জ্ঞানজ্যোতি সেন্টার, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। তাহলে আমি আরেকবার তোমাদেরকে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। তাহলে চলো, আজ ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।